ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে হব খুশি ওরে ও আমি ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে হব খুশি ওরে ও নেবে তাই না আমি শুনে না আরে ভিক্ষা যদি দেবে মরে সর্বক্ষেত্রে নারাজি ওরে ও মরি আরে ভিক্ষা যদি দেবে মরে সর্বক্ষেত্রে নারাজি ওরে ও মরি পুষ্প জল ছাদি শুধুমাত্র করেনি শিবনন্দিনী পদ্মাবতীর চরণে সামান্য মানব হয়ে তুমি আমার শুনে রাতে সেজেছ আমিও তোমায় ছেড়ে দেবো না চাঁদ আজকের শুভ পরিণয়ের দিনে তুমি যদি একটিবার পুষ্প অর্পণ করে দাও আমার রাঙা চরণে তবে তোমার পুত্রের শুভ পরিণয় হবে সুসম্পূর্ণ নইলে হবে অমঙ্গল চাঁদ শিবনন্দিনী পদ্মাবতী আমি সহজে তোমায় ছেড়ে দেব না এই নাগিরা শনি নাগিরা ভূষণীকে অদূরে রেখে দিয়ে বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে যাব আমি তোমার কাছে পুজো ভিক্ষে চাইতে দেখি তুমি আমায় চিনতে পারো কিনা অর্পণ করো কিনা আমার চরণে পুষ্প জল জয় শিব শম্ভো আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা বৃদ্ধা ব্রাহ্মণী সত্য কিন্তু কেন এই পথমাঝারি কেন আমি একাদশী ব্রত পালনের জন্য ভিক্ষে করতে এসেছি তাই সম্মুখে তোমায় দেখতে পেয়েছি একাদশী ব্রত পালন করবে বলে তুমি আমার কাছে ভিক্ষে চাইছো সত্যই কিন্তু চা দেবে এই শোভাযাত্রা দিনে কাউকে যে ভিক্ষে দেয় না সে কি কিন্তু আজকের দিনে তুমি যদি আমায় ভিক্ষে দাও তোমার যে মঙ্গল হবে গো কি মঙ্গল একে তো একাদশী ব্রত একে বৃদ্ধা নারী আমি বৃদ্ধাকে ভিক্ষে দিলে তোমার মঙ্গল হবে আরে ওই বুড়ি
বলো। আছে বললাম তো, আমি কাউকে ভিক্ষে দেই না, আজও দেবো না। তবে একটি কথা বলি, কি কথা? আমি বেশি দূরে পদে আসে নাই। ওই দেখা যায় চাম্বলারি প্রাসাদ, সেইখানে রয়েছে আমার মহারানী শালকা। সেখানে গিয়ে তুমি ওদরে ভরে খাবে, ভান্ডারে ভরে লয়ে যাবে, তথাপি দুঃখ থাকবে আমার অন্তরে। যাও যাও যাও। কিন্তু আমি যে পারবো না এতগুলো পথ চলে যেতে। একে তো অনাহারি, একটা তো সুব্রত পালনের জন্য ঘুরি সকলের দাঁড়ে দাঁড়িয়ে। আমি কি করে যাই এত দূরের পথ তোমার প্রাসাদের মাঝে? তুমি আবার বিরক্ত করো না, পথ ছেড়ে দাও, সময় মোর সংকীর্ণ। না গো, যতক্ষণ না দেবে ভিক্ষে আমি যে তোমার পথ ছেড়ে দিতে পারবো না। তাহলে কি করে চাঁদের পথ পরিষ্কার করতে হয় সেটা চাঁদ ভালো করে জানে। সে দেখো, ভিক্ষা যদি নেবে মরি, তাহলে তোমার সামনে আমি গন্ডে এঁকে দেবো। সেই গন্ডে লঙ্ঘনে করে যদি আসতে পারো মারি নিকটে, তবে কথা দিলাম কাঠেশ্বরী ভক্ত চাঁদের কাছে যাহা চাইবে তাহাই দেবে। ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর, তিনজনের নামে গণ্ডি আমি অতিক্রম করি, তবু প্রাণে চেষ্টা করবো আমি সফল হওয়ারই জন্য। ভিক্ষা দেহি, কেন পারি না? ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। কি হলো? তোমার কাছে যেতে পারছি না, একেবারে গন্ডির বাইরে এসে আমায় ভিক্ষে দাও। গন্ডির বাইরে গিয়ে তোমায় ভিক্ষে দিতে হবে? একাদশী ব্রত করে তারই খোদার জন্য প্রাণী ছটফট করে। সেই যখন গন্ডে চেনে, তাহলে আমি বসে আছি কোন দেবীর অনুচর ভাব হয়ে ছলনা করতে এসেছ। অরে ছলনা মহি, তোমার আমি ছলনার স্বাদ মেটে দেব। লজ্জাহীন নারী, লজ্জা নাহি তোরে, ঘরে বসো শিষ্যদের সন্মুখে। লাজ কিসেরি মানব তুমি দেবী, আমি পুষ্পের কারণে আসিয়াছি। একবার পুষ্প ভিক্ষে দাও, তোমার মঙ্গল হবে। পুষ্প? পুষ্প কি করে কল্পনা করলে হে নারী? চাঁদ দেবে তোরে পুষ্প ভিক্ষা? তবে তুমি পুষ্প দেবে না আমার চরণে? কখনো নয়। আজ বড় আশা করে ভিখারিণী শ্বাস ধরে এসেছিলাম তোমার কাছে পুষ্পের কারণে, অথচ অপমান করছো তুমি আমার। অপমান তো তোরে কথা, তোকে যদি আমি ধরতে পেতাম তাহলে ওই পুষ্প চাওয়া মুখটাকে আমি তুমি আমায় ধরতে পারলে পুষ্পের বিনিময়ে? তোমার লাথি দিতে আমার কখনো নয় চাঁদ। এবার সর্বক্ষে থেকে যাবে কিনা? যদি না চাস তাহলে চেদাগে এই পথে তোলকে আমি তোর মুখে ছেড়ে দেওয়া। কারণে আসি ভিক্ষা পেলে হব খুশি। তুই ওরে ও সদাগর, ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে হব খুশি। ওরে ও
নেবে তাই না? তবে শুনে না, আরে ভিক্ষা যদি নেবে মরে সর্বক্ষেত্রে নারাজি ওই তোরে পুজো করলে ধনের হচ্ছে লোভ লালসা দেখাস। তবে শোনে না জানি আরে ধনে জনে না হইব রাজা তোমার সেই শিবেরই আমি মানস কন্যা মনসা। কি হয়েছে? শিবের পরম ভক্ত চাঁদ সদাগর তার মতো কানির ধরে নচ্চ দেখে কোনদিন চাঁদে লোভে লালসা জীবনের স্বাদ যদি থাকে তোমার মনে গন্ধ পুষ্প দিয়ে পুজো করো মোরে। হাতে পৌঁছে আমি দেব ষোলো পানি সেই হাতে না পৌঁছব আমি সে জোয়ারে পেদিনি। কোটি সর্পজন প্রতারণা করিস মোরে। আর হেও সর্প দিয়ে দর্পকে বিনাশ করবো তোরই সৌদালি পর্বতে। বিশ্বকর্মার নির্মাণিত তারপরে দেখব তোর নাক কি করে ধ্বংসে দুর্লভ লক্ষিন্দর। আমার কাছে দৈব শক্তি রয়েছে চাঁদি। আমি ছলনাময়ী বিষাক্ত বিষধর। তুই যদি বিষধর হতে পারিস তাহলে আমি বড় শক্ত। ভুলে যাও কেন তুমি? আমি জ্বলন্ত অগ্নি মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই। তুই যদি জ্বলন্ত অগ্নি হয়ে থাকিস আমি ধারা তোর অগ্নিকে নিভিয়ে দেব। আমি মহেশ্বরের মানস কন্যা মনসা। তুই যদি মহেশ্বরের মানুষ কন্যা মনসা হয়ে থাকে তাহলে আমি কোটেশ্বরের বচ্চা অধিপতি চাঁদ সদাগর। তোমার সর্বস্ব মঙ্গল দেখিবারে চলবো আমি ডালে ডালে। তুই যদি ডালে ডালে যাস এই চাঁদ
চলবে পাতাই পাতা। ভুলে যেও না, ভুলে যেও না, তুমি মানো ভয় দেবে সবাই কেন বাধ্য করো? কে বলে তোকে দেবে? দাও না, একবার পুষ্প দাও, একবার মা বলে ডাকো আমায়, তোমার সর্বস্ব কিছু ফিরিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ চাঁদ। তা যদি হয়ে থাকে জেলায় এখানে এই মা ডাক শোনার রাত্রে এই চাঁদের মুখ থেকে কি বের হবে জানিস? থুতু। পুষ্পের বিনিময়ে থুতু দিয়েছো তুমি আমার সর্বাঙ্গে। তুমি শুনে রেখো, তুমি তোমার পুত্র লখাইকে আমি শেষ করবো ওই লোহমাসের ঘরে আমার নাম প্রবেশ করিয়ে পাতাল পথ দিয়ে। তোরে নাকি যদি আসে পাতালে বাহিয়া, পাতালে রেখেছে আমি কম্মা কম্মনি করে তোরে নাকি গ্রাস করে ফেলবে। তুমি পাতালে নয় চাঁদ, আর পাতালে নয়, আমার নাককে প্রবেশ করাবো আকাশ পথ দিয়ে। তোরে নাক যদি আসে আকাশ বাহিয়া, তবে আসরের উপরে করে রেখেছে ময়ূর ময়ূর করে তোরে নাককে টুকরে টুকরে খেয়ে নেবে। দেখে নেবো কি করে তুমি আমার নাককে ব্যর্থ করে দাও চাঁদ। আমিও দেখবো কি করে তোমার সকল আশাকে আমি ব্যর্থ করে দেবো। পারবি না। কাঁদবে তুমি, ওই কাঁদবে। ও তোমায় দেখবো, তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সাদা, তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সাদা। তোমায় দেখবো, তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সাদা, তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সাদা। লক্ষ স্ফটিকে গড়াও বাসরি ঘর। হ্যাঁ চাঁদ। আর স্ফটিকের পাথর দিয়া গড়াও বাসরি ঘর। আমি সেই বাসরে, আমি সেই বাসরে কাইরা নেব দুর্লভ লক্ষ্মীন্দর। তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সাদা, তোমায় দেখবো গো বানিয়া চাঁদ সাদা। আজকে এই নিশীথে তোমায় যদি না থাকতে পারি, বিথায় নাম ধরি শিবরঙ্গে পদ্মাবতী। তোরে স্বপ্ন শ্মশান, চাঁদের স্বপ্ন হরিণ দ্বারে। হেতাল দূরে করো চাঁদ, তুমি হেতাল দূরে করো। চাঁদ, বিমাতারে দেওয়া হেতালে দিয়ে তুমি দর্প দেখাও আমায়। একবার তুমি হেতালকে দূরে করো, মুহূর্তের মধ্যে প্রাণ বায়ু তোমার হরণ করে নেব। যত চেষ্টা করলো চাঁদের দিল পরিমাণ ক্ষতি করতে পারবে না, পারবে না। চাচা চাঁদ, এখন সময় রয়েছে, একবার পুষ্প দাও আমায়। পুষ্প, দাও। পুষ্প, পুষ্প চাওয়ার মুখটাকে শত শত রাতে। কাঁদবে তুমি চাঁদ, কাঁদবে, আর আমি সর্বদাই জয় হয়ে হাসবো চাঁদ। সর্বদাই আমি হাসবো, ওই কাঁদবে, তুমি কাঁদবে, চাঁদ হাসবে, ভরসা হাসবে, চাঁদ হাসবে, ভরসা হাসবে, চাঁদ হাসবে, চাঁদ কাঁদবে, তুই কাঁদবে, তুমি কাঁদবে, তুই কাঁদবে। তুমি কাঁদবে। পালিয়ে গেলে নইলে তোর বলার মুখটাকে আমি ভেঙে দিই। নিরবিত হয়ে পড়েছি মৎস্যচিকা। বাজাও বাদ্যবাজনা, চলো এবার যাই উচ্চারে ভবা। এসো। পুষ্পের জন্য তুমি আমায় অপমান করেছো, প্রথমা ঝরে পুত্রের সমপরিণয় নিয়ে যেতে চলেছো উদানের পথে।
অপমানিত করেছো দেবীকে, আর আমাকে আমাকে তুমি অপমান করেছো চাঁদ। এই অপমানের প্রতিশোধ যদি না দিতে পারি বিধায় না বড় সহধরী। এই মুহূর্তে তুমি হরাই সাধু আশ্রম দিয়ে তোমার পুত্রের বিবাহ নিয়ে যাবে, তাই না? দেখো দেখো এবার মনসারে ছলো না, তোমারই ঘরে দশকে দিয়ে আমি কি করে অপমানের প্রতিশোধ দিই। সেই হরাই সাধু আমার ভক্ত, আর আমি সেই ভক্তকে দিয়ে চাঁদের কাছে অপমানের প্রতিশোধ নেব। স্বপ্ন দিয়ে জানাবো আমি সেই হরাই সাধু। জয় জয় মা মনসা দেবী জয়। হয়তো আমি মনসা পূজারি, মনসা রাঙা আসার পুষ্প জল না দিয়েই অন্ন গ্রহণ করি না, তার নাম স্মরণ না করে আমি থাকতে পারি না। তাই তবে হয়েছে হরাই সাধু, আর বিলম্ব নয়, অবিলম্বে আমি মনসার ধ্যানে ভগ্ন হব। হরের সাথে ধ্যানে মগ্ন হয়েছে, আর বিলম্ব নয়, এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, আর এই সুবর্ণ সুযোগে হরের সাধুর ধ্যানকে ভঙ্গ করে দিতে হবে। ভক্ত হরাই সাধু হরাই। ডাকে আকাশ বাতাস বিদীর্ণ করে কে ডাকে হরাই হরাই বলে, কে কে বা তুমি? আমায় তোমারই মা মনসা। এসেছো মা, এসেছো। সত্য শতকোটি প্রণাম তোমার এই আচার্য মা। বলো কেন তুমি আমায় ধ্যান ভঙ্গ করলে মা? আজ আর সময় এসেছে তোমার ধ্যান ভঙ্গ করিবারে। পড়েছি মহাসংকটে, এই সংকট একমাত্র তুমি উদ্ধার করতে পারবে আমার। সংকট 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 এমন কি মা সংকটে পড়েছো মা? এক দেবী হয়ে পড়েছো তুমি সংকটে। সত্য বলো আমি তোমার ভক্ত। আমি তো কখনো চাইবো না হরাই যে আমি থাকতে তোমারই আশ্রমে তোমারই রাজ্য দশ নশ হয়ে যায়। দশ নশ এক দস্যের দল, দশর দল, হাজার 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 লোক সংখ্যা বাদ্যযন্ত্র বর্গে সঞ্চিত করে সঙ্গে নিয়ে আসে তোমার আশ্রমকে লুট করিবারে। সকল শিষ্যগণকে প্রাণ থেকে মেরে তোমার আশ্রমকে লুট করবে, তাই তুমি রক্ষা করো। বেশ মা বেশ, আশীর্বাদ করে মা, যেন আমার আশ্রমকে আমি রক্ষা করতে পারি, যেন আমার শিষ্যগণকে আমি রক্ষা করতে পারি। আশীর্বাদ করে মা। প্রাণে ভরে আশীর্বাদ করি, তুমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারো। তাই হবে মা, তাই হবে। তথাস্তু। ষোলশ দলের দর্শক আমার রাজ্য হয়ে হাজার হাজার সৈন্যগণকে নিয়ে এসে আমার শিষ্যগণকে প্রাণ থেকে শেষ করতে চলেছে। শিষ্যকে রক্ষা করার জন্য এগিয়ে যাব আমি, এগিয়ে যাব সেই দস্যুর দলকে আমার রাজ্য হইতে তাড়িয়ে দেব। জয় মা আমার সারবি জয়। আমি আমি রাজ্যের এই কোটের একমাত্র হরাই সাধু। হরাই সাধু? হ্যাঁ। তবে এই প্রথম বছরই পদ অবরোধ করলে মনে? পদ অবরোধ করেছি হয়েছে কারণ তোমরা দস্যুর দল, তাই আমার শিষ্যগণকে হত্যা করেছ, তার প্রতিশোধ আমি নিতে এসেছি।
তুমিও যদি প্রাণী বসতে চাও তাহলে তুমি আর পদই অবরোধ করো না। সাবধান করো। আমি জানতে চাই তোমার সৈন্যগণকে নিয়ে হাজার হাজার লাঠালগণকে নিয়ে কোথায় চলেছে তুমি? আমি কোথায় চলেছি তার প্রতি জবাব তোমায় দিতে হবে। দিতে হবে। অসম্ভব অসম্ভব, আমি পারবো না। যদি পারো তুমি আমার পথ পরিষ্কার করে দাও, নইলে তোমার মাথাটা গঠন থেকে নেমে ধুলোয় গড়া করে যাবে। সাবধান, আমি ছাড়তে পারি যদি হিরণ্যের মা আমার হস্তে তুলে দিতে পারো তাহলে এই পথ ছাড়তে পারি। নচেত আমি এই পথ ছেড়ে দেব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। সৈন্য সামন্ত, হে মহারাজ, চালাও তার পথে তরোয়ালে তার প্রাণকে নিখস্ত করো। তাই হবে মহারাজ, তাই হবে। সাধু বাবা, আমাদের পথ পরিষ্কার করে দাও। তাহলে এটার পারে দিয়ে তোমার মন্ডটা ছেদন করে সরে যাও আমার সম্মুখ হইতে। তুমি হচ্ছ এক বয়স্ক লোক, তাই তোমার সত্তা করে আমি নচেত এই মুহূর্তে তোমার প্রাণ খারাপ বের করে নেব। তাই যদি হয়ে থাকে তাহলে চলো, চলো আক্রমণ। কি মনে ভেবেছ বৃদ্ধ লোকটাকে পরাজিত করে জয় হয়ে গেলে? তোমার তো বাহুতে অনেক শক্তি, তাই আমি দেখতে যাই অস্ত্রবিদ্যায় কতটা পারদর্শী হয়েছ। যদি হয় তাহলে প্রস্তুত হয়ে পিতা গো, এভাবে রণ করো না। কেন তুমি বাধা দিয়ে না বলছো? আমায় তাকে না পিতা, না, ওভাবে রণ করতে নেই। তাহলে শোনো পিতা, মানিকে মান দিলে কখনো মান চলে যায় না, তাই তো তাকে মান দিয়ে সুসম্মানে নিয়ে চলো ওই উজানি নগরে। কি বলছিস লখাই? হে পিতা। বেশ, তাও যদি হয়, আমি ভুলে গেছিলাম তোর শুভতি শুভলগ্ন, তাও যদি হয়ে থাকে তাহলে বেশ, এই হাতে তরোয়ারি ফিরে আমি আমার ধ্যানের বাণী গোয়া দিয়ে তাকে মান সম্মান জানি আমি নিয়ে যাব উচ্চ বিবাহ দিতে। এসেলাম আর বিলম্ব নয়, আজ এই মুহূর্তে আমার পুত্রের বিবাহ দিতে যেতে হবে উচ্চারী ভবনে। বলো। তার পূর্বে আমি জানতে চাই কি আপনার পরিচয়? আমি কোটেশ্বরের পুত্র অধিপতি এ কি বলছেন? তাহলে শপথ করুন রাজন, শপথ করুন। একদিন আপনার রাজ্যে আমি মনসা পুজো করেছিলাম, তাই দূর দূর গ্রামায় দাঁড়িয়ে দিয়েছে সহস্র চাবুক করে আঘাতে আঘাতে সর্বাঙ্গ খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। আমি অন্য কেউ নয়, সেই হারিয়ে যাব আমি। তুমি হরে হরাই আর বিলম্ব কেন? আয় আমার বুকে চলেন বাবু, আপনি একা নয়,
আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয়ে আমরা সকলে বরযাত্রী হিসাবে ছুটে বসে উজানি তাই হবে। জয় শিব শম্ভু।